এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই 8টা বই আমি অর্ধেক পড়া শেষ করছি, আর বাকিটা শেষ করতে পারিনি, যেটা একদম খুবই বাজে কাম। আচ্ছা, মার্কেটিং আমি যখন শেষ করি তখন একটা প্রতিযোগিতা হয়েছিল, তো ওইখান থেকে আমি এই বইটা পুরস্কার হিসেবে পাইছিলাম। মার্কেটিংয়ের ভাষায় তো বুঝেন, কন্টেন্ট ইজ দ্য কিং। তো আমি কন্টেন্ট শেখার জন্য আমি এই বইটাও কিনছিলাম, ক্রিয়েটিভ কন্টেন্ট অ্যান্ড সফল ক্যারিয়ার। এই বইটা আমার শুধু সময়টাই নষ্ট করছে, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে আমি যখন পড়াশোনা বন্ধ করছি এরপরে আমি কতগুলা বই পড়ছি। একটা মন থেকে একটা কথা, সেটা হইল যে আমি পড়াশোনা বন্ধ করার পরে যেই পরিমাণের বই পড়ছি, ওই পড়াশোনাটা যদি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, এমনিতে আমি ভালো স্টুডেন্ট, অতটাও খারাপ না, তাইলে আরও অনেক গুণ বেটার হইতে পারতাম। তো এখন চলেন দেখি আমার কাছে কি কি বই আছে। এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, সেটা হইলো আমি ডিজিটাল মার্কেটিং প্রায় ভালোই মোটামুটি শিখছি এবং শিখতেছি। এই যে হইলো আমার বইয়েরগুলার কালেকশন। তো আমি সব বই বিছানার উপরে রাখি, তারপরে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাইতেছি যে এর মধ্যে আমি কোন বইগুলা পড়া শেষ করছি, তারপরে আবার কোন বইগুলা পড়া শেষ করি নাই, টোটাল কতগুলা বই আছে। আর আরেকটা কথা হইলো যে এই বইগুলা, এর মধ্যে কিছু বই আছে যে বইগুলা পড়ার পরে আসলে আমার কোনো কাজে আসে নাই। তো টোটাল বইগুলো আমি আপনাদেরকে দেখাই। আমি এখন আমার বইগুলো দেখাচ্ছি। এই যে আমার টোটাল বইগুলা, আমার সামনে যে আমার বইগুলো আছে, আমি এগুলো একটা একটা করে আপনাদের দেখাই। টোটাল কয়টা বই আছে আগে সেটা গুনি। আর আরেকটা কথা হলো আমি কোন বইগুলো পড়ছি আর কোনগুলো এখনও পড়া বাকি আছে ওইগুলো দেখি। কিছু কিছু বই আছে এর মধ্যে যেগুলো আমি মোটামুটি অর্ধেক পড়ছি, কিন্তু পরে আর বাকিটা পড়া হয় নাই, এরকম অনেকগুলো বই আছে। আবার এর মধ্যেও আরও কিছু বই আছে যেগুলো কেনার পরে আমার কাছে মনে হয়েছে টাকাটা আমি একদম অনর্থক দিছি। এর মধ্যে এই যে একটা, আরও আছে যদিও। তারপরে এই যে কন্টেন্ট, ক্রিয়েটিভ কন্টেন্ট অ্যান্ড সফল ক্যারিয়ার, এই বইটা আমার শুধু সময়টাই নষ্ট করছে, আর কিচ্ছু না। মার্কেটিংয়ের এই যে 3টা। আবার আরেকটা কথা হলো এই যে মার্কেটিং বিক্রি বাড়ায় সারস ফার্দি ভাইয়ের, এই বইটাও আমি পড়ছিলাম, চলে, খারাপ না। তারপরে হ্যালো ডিজিটাল মার্কেটার রাসেল কাউসার, আমি যার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখছিলাম, মেন্টর। তো আমি শুরুর দিকে সারস ফার্দির অনেক ফলো করতাম। তো তারপরে আমি যখন ডিজিটাল মার্কেটিং শুরু করি, আমি অনেকগুলো বলতে 4-5টা প্রতিষ্ঠান থেকে আমি কোর্স কিনছিলাম, যে এক একজন এক এক রকম শেখাবে। আমি তাদের কাছ থেকে হয়তো এক একজন ভিন্ন রাস্তা দেখাবে। তো অবশেষে আমি এই রাসেল কাউসার ওনার একটা কোর্স পাই 200 টাকা দিয়া। তো ওইখান থেকে শুরু। তারপরে আমি ওনার কাছে মোটামুটি ভালো কোর্স করছি, অফলাইনও কোর্স করছি, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, অনলাইন করছি। তার এমশেপ কোর্স কিনছিলাম। এই বইটাও মোটামুটি নতুন যারা শুরুর দিকে তারা চলে, মোটামুটি এই 2টা বই শুরুর দিকে যারা প্রথম তাদের জন্য চলে আর কি। তো আমার মার্কেটিংয়ের এই হলো 5টা বই। এই 5টা বই আমি পড়ে শেষ করছি মার্কেটিংয়ের। কন্টেন্ট রাইটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, হাতে গড়ি, এই 5টা বই আমি পড়ে শেষ করছি। আরও আমার কাছে মার্কেটিংয়ের বই আছে যদিও। তো এই বইটা আমি টুকটাক পড়ছিলাম। এই যে ব্রায়ান টেডির এই 3টা বই আমি কিনছিলাম যে মার্কেটিং শেখার জন্য। তো এই বইগুলো আমি যদিও আমার কাছে পড়া হয় নাই, আমি আবার নতুন করে পড়া শুরু করেছি। দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে মার্কেটিং, তারপরে স্টোরি, বিল্ড এ স্টোরি ব্র্যান্ড, এই 3টা মার্কেটিং আছে, এগুলো আমার এখনও পড়া হয় নাই। আর মার্কেটিংয়ের এই 4টা বই, আমার 5টা বই পড়া হয়েছে। এখন আরেকটা কথা হলো কি, এর মধ্যে আরও কিছু বই আছে যেগুলোর আমি খুব ভালো বেস্ট রিভিউ পাইছি, কিন্তু ওই বইগুলা আমি আসলে, মানুষ পড়ছে, আমিও পড়ছি, খুব ভালো রিভিউ পাইছি, আমিও পড়ছি। ফেসবুক, ইউটিউব থেকে আমি বইয়ের সারাংশ, আমি বই নিয়ে আরেকটা কথা বলি, যে কেউ যদি বই পড়তে চান বা বই পড়তে ভালো লাগে না, আপনারা ইউটিউব থেকে আপনি ওই একটা বই সম্পর্কে পুরা অডিও বুক থাকে, ওই সম্পর্কে আপনি জানতে পারেন। ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস সাইকোলজি অফ মানি, আমেরিকা সম্পর্কে লেখা হয়েছে। বিশ্বাস করেন এই বইটা থেকে আমি কিচ্ছু শিখতে পারিনি। বিল গেটস যেখানে পড়াশোনা করছে ওইখানে কম্পিউটার ছিল, টাকা পয়সা সবাই কামায়, এই সেই, এর মধ্যে কিচ্ছু করতে পারিনি। আমার কাছে
মানি সম্পর্কে একটা রুলস আছে। তুমি যা কামাই করো, তুমি যা কামাই করো, দেখো টাকা কই থেকে আইতাছে কই যাইতাছে, এর মধ্যে তুমি খুঁজে পাবা কোনটা তোমার অযথা খরচ, ওইটা তুমি মেনটেন করো আর আস্তে আস্তে পরিকল্পনা করে ইনভেস্ট করো। এটা হলো আমি পার্সোনালি মানি আর কি। ঠিক আছে, আমি ওইভাবেই টুকটাক টাকা পয়সা খরচ করলে ওইভাবেই করি আর কি। আর এই যে এই বইটা আমি তো বললামই, তারপরে এই বই থেকে আমার কোনো রিভিউ নেই, কারণ আমি এই বই থেকে কিছু শিখতে পারি নাই। আমি এই বই ইউটিউবে সারাংশ দেখছি অনেকগুলা, কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকে নাই। আমি আমার মতো করে পড়ছি, মনোযোগ দিয়ে পড়ছি। আর আমি ভিডিও যখন শেষ হইব তখন আমি একটা কথা বলবো যে বই আসলে পড়ার পরে কেন মনে থাকে না আর কী করলে মনে থাকবে সেটাও আমি টুকটাক দেখাবো আর কি, বলবো। তো এই হইল অবস্থা। আর এই যে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ, এই বইটা আমার পড়া হয় নাই যদিও, আমি যখন মার্কেটিং শুরু করছি তখন কিনছিলাম। তারপরে যে ক্রিয়েটিভ কন্টেন্ট সফল ক্যারিয়ার, একদম স্মার্ট ক্যারিয়ার, 1 নম্বরে খুব ভালো অনেস্ট বাজে বই। মার্কেটিংয়ের আমার এই 6টা বই পড়া শেষ হয়েছে, আর হইলো এই 4টা বই বাকি আছে আমার। 4টা, এই যে সেল মি দিস পেন, এটাও বাকি আছে আমার। মার্কেটিংয়ে 5টা বই বাকি আছে আমার এখনও পড়া। আমি টুকটাক ভালোই বই পড়ছি, কিন্তু ওই রোজার মধ্যে এর আগে গতবার 25শে রোজায় আমি মোটামুটি ভালো বই পড়ছি। রাত্রে 12টা থেকে সেহরি পর্যন্ত পড়ছি, বেরোইছি, হাঁটছি, পড়ছি। কিন্তু এই রোজায় আমি প্রথম 10 দিন একটা বই শেষ করছিলাম। সেটা হইল, বইটা কই গেল, এই যে প্রথম 10 দিন আমি ইকিগাই বইটা শেষ করছিলাম। আমি এই ইকিগাই বইটা পড়ার আগে ইউটিউব থেকে অনেক লেসন দেখছিলাম 4-5টার মতো। তবে এই বইটা পড়ে সত্যিকার অর্থে আমি অনেক কিছু শিখতে পারছি জীবন চলার পথে। মানুষের দীর্ঘায়ু, শরীরের মানে ভালো মন্দ সব কিছু এই বই থেকে শিখতে পারছি। এই বইটার যদি আমার রিভিউ যদি কিছু যায় আসে না, তারপরও আমি রিভিউ দিলে মোটামুটি 10-এ 9.5, 9.99। তারপরে আমার কাছে যে আত্ম উন্নয়নের যে বইগুলো আছে, তারপরে আমি যখন শুরুর দিকে মার্কেটিংয়ে আসি তখন আমি মার্কেটিংয়ের জন্য এই বইটা কিনছিলাম। যারা একদম বেসিক থেকে মার্কেটিং শুরু করতেছেন বা শুরু করছেন, মানে এইখানে আসলে এই বই থেকে আপনি শিখবেন আমার কাছে মনে হয় না যে এরকম কিছু আছে। আমি হাতে করি এই বইটা আমি পড়ে শেষ করছিলাম। এটা আসলে বেসিকই বলা যায়, মোটামুটি ওই একই, কোনো তফাৎ নাই। এই 2টা বই আমি মার্কেটিং পড়ছিলাম। তারপরে যে কন্টেন্ট রাইটিং, যে মার্কেটিংয়ের ভাষায় তো বুঝেন কন্টেন্ট ইজ দ্য কিং। তো আমি কন্টেন্ট শেখার জন্য আমি এই বইটাও কিনছিলাম। এটা থেকে আমি আসলে ওরকম মানে আমি যা বলতেছি অনেস্টলি, মানে ওরকম আহামরি বানায় কারণ আমি মিথ্যা ব্লেম দিতেছি না, ওরকম আমি কিছু পাই নাই। আচ্ছা, মার্কেটিং আমি যখন শেষ করি তখন একটা প্রতিযোগিতা হয়েছিল, তো ওইখান থেকে আমি এই বইটা পুরস্কার হিসেবে পাইছিলাম। তাই কারণে এই বইটা আমার কাছে 2টা। আর এখন আমার কাছে যে বইগুলো আছে, এই ডোপামিন ডিটক্স, এই বইটা আমি পড়ে শেষ করছি। টাইম ম্যানেজমেন্ট বইটা আমি 3বার পড়ছি। এটার আরেকটা কপি আছে, ওটা মোটা, আরও মোটা, ওটা অরিজিনালটা, ওটা আমি 3বার পড়ে শেষ করছি। এই টাইম ম্যানেজমেন্ট থেকে আমি এত কিছু শিখছি যেটা বলার কোনো আসলে ভাষাই রাখি না আমার কাছে। আমি এত পরিমাণ শিখছি টাইম ম্যানেজমেন্ট থেকে। এই টাইম ম্যানেজমেন্ট আমার শেষ। এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইটাও আমি পড়ে শেষ করছি। এখন আমার কাছে এই যে অ্যাটমিক হ্যাবিট, এই বইটা আমি অর্ধেক শেষ করছি কোনগুলো সেগুলো আমি দেখাইতেছি। যে বইগুলো আমি অর্ধেক পড়ছি, পরে আর পড়া হয় নাই। এই যে এখানে এগুলো হলো অর্ধেক পড়া হয়েছে, মানে বইগুলো শেষ হয় নাই, অর্ধেক পড়া হয়েছে। সেটা হইলো রোড টু সাকসেস, অর্ধেক পড়ছি, এটা হইলো পুরো একটা বাজে কাম। তারপরে দ্য পাওয়ার অফ হ্যাবিট, এটাও আমি অর্ধেক পড়ছি। 0 to 1 একদম আমার ফেভারিট বই। এই বইয়ের মূল সারাংশ হইলো মানুষ যত বড় সমস্যার সমাধান করবে সে তত বড় লোক। আর আরেকটা হইলো যে দুনিয়াতে যারা বড় বড় লোক আছে, ইলন মার্ক জোকারবার্গ, তারা এমন কিছু বানাইছে যেটা দ্বিতীয় হয়নি। আমরা তাদের নিয়ে শুধু স্বপ্ন দেখি। বিস্তারিত আমি বলবো কোনো একটা ভিডিওতে। তারপরে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, মানুষ যা চিন্তা করে তাই করতে পারে। আপনি যদি ভাবেন যে আমি ঘুম থেকে উঠমু, ব্রাশ করবো, 1 গ্লাস গরম পানি খামু, তারপর একটু
হাঁটতে যাবো, হাইটে এসে 2টা ডিম খাবো, আপনি যেটা মাথায় মেমোরিতে নিতে পারেন আপনি ঠিক তাই করতে পারবেন। আপনি যে কাজের পরিকল্পনা করতে পারবেন আপনি তাই করতে পারবেন। এটা হইলো এটার মোট সারাংশ। আর মাইন্ডসেট, এই মাইন্ডসেটের সারাংশ হইলো মানুষের চিন্তাধারা দুই রকম, একটা হইলো পরিপক্ক আর একটা হলো স্থির। স্থির কোনটা, আমি একটা কাজ আটকায় গেছি, এই কাজ আর করতে পারবো না, ঝামেলা শেষ, ওইসে বাদ। আর পরিপক্ক হইলো, আচ্ছা আমি আটকাইছি কেন আটকাইলো, আমার কাজ হইলো না, পরিপূর্ণ না করা পর্যন্ত আমার এই কাজ আমি শেষ করবো। এটা হইলো এটা মূল সারাংশ। অ্যাটমিক হ্যাবিট, 1% গ্রোথ প্রতিদিন, এটা মোটামুটি সবাই জানেন। আর এই যে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, এই বই দুইটা আমার, ঠিক আছে, কিন্তু দুই বইতে একটু ভিন্ন রকম কিছু আছে, কারণ দুইটার প্রকাশক দুই রকম। তো এই বইটা আমি মোটামুটি প্রায় শেষ করছি, পুরোপুরি শেষ করতে পারিনি। এটা ওইটা একই। এই যে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, এই বইটাও আমি অর্ধেক শেষ করছি। মানুষ যেমন চিন্তা করতে পারে ওরকমই করতে পারে। ওই যে বললাম সকালে ঘুমে তুই রেডি করবেন, এই হইলো কথা। এখন আমার অর্ধেক বই পড়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বই আমি অর্ধেক পড়া শেষ করছি, আর বাকিটা শেষ করতে পারিনি, যেটা একদম খুবই বাজে কাম। এটা হলো আত্ম উন্নয়নমূলক, সেলফ কি বলে, আচ্ছা যাই হোক। তারপরে আমি এই যে এইখান থেকে এই বইগুলো মোটামুটি, এই যে ডোপামিন, টাইম ম্যানেজমেন্ট, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ইকিগাই, সাইকোলজি অফ মানি, এগুলো আমার পড়া শেষ। মার্কেটিংয়ের মধ্যে আমার এই ক্রিয়েটিভ কন্টেন্ট, এটা পড়া শেষ। হ্যালো ডিজিটাল মার্কেটিং, এটা পড়া শেষ। কন্টেন্ট রাইটিং, ফেসবুক মার্কেটিং, যে মার্কেটিং বিক্রি বাড়ায়, ডিজিটাল মার্কেটিং হাতে করি, এই মার্কেটিংয়ের বইগুলো আমার পড়া শেষ। আমি যখন মার্কেটিং শুরু করছিলাম তখন আমি অনেকগুলো বই কিনছিলাম। এই চ্যাপ্টারগুলো শেষ আর এগুলো শেষ। যেহেতু আমি বই বেরি করছি, তার মানে এই বইগুলো আমি আজকে একদম প্রপার গুছায় ফেলবো যে এগুলো আমার পড়া শেষ, এগুলো বাকি আছে। আর মার্কেটিংয়ের আমার আরও কিছু বই বাকি আছে পড়া। সেল মি দিস পেন, এটা বাকি আছে। স্টোরি বিল্ডিং, এটা বাকি আছে। দ্য গ্রেটেস্ট সেলসম্যান, এই ব্রায়ান টেড, এটা বাকি আছে। ফ্রিল্যান্সিংয়ের হাতে করে ভবিষ্যতে, এই বইটা সম্পর্কে আমি রিভিউ দেখছি, যদিও বাজে বই, তারপর টাকা দিয়ে যেহেতু কিন্তু আমি এটা পড়ে শেষ করব। আমি এখন আসলে অনেক দিন ধরে ওই বইটা ওরকম পড়া হয় না। হ্যাঁ, আমি প্রথম 30 মানে এই 26-এ 30 রোজায় 3টা বই পড়ার চ্যালেঞ্জ নিয়েছিলাম। এর মধ্যে আমি একটা বই প্রথম 10 দিনে ইকিগাই শেষ করছিলাম, বাকি 2টা বই আমি শেষ করতে পারিনি। শয়তানে লাড়া দিয়েছিল, শয়তান তো গেছে গা, কিন্তু আমাকে মনের ভিতরে যে নবস একটা শয়তান আছে সেটা ধোকা দিয়েই গেছে আমাকে। যাক্কা, সেটা কথা না। এখন কথা হইলো এই যে আমার বইগুলা, এই যে আমার বই, আমি এখন আপাতত আর কোনো বই কিনবো না, কারণ হলো আমার এইখানে এই বইগুলো অর্ধেক পড়া হয়েছে। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা বই আছে, অর্ধেক পড়া হয়েছে। এই 8টা শেষ হইলে পরে আমি বই কিনবো। আর এখানে মার্কেটিংয়ের বই আছে 5টা, এই 5টা শেষ হইলে পরে আমি মার্কেটিংয়ের বই কিনবো। আর এই বইটা হইলো আমি ওই অফলাইন কোর্স করছিলাম, রোজার মধ্যে একটা সেমিনার হয়েছিল, গেট টুগেদার পার্টি, ইফতার পার্টি, ওইখানে মার্কেটিংয়ের ব্যাপার স্যাপার চলতেছিল। তো ওইখানে একটা প্রতিযোগিতা হয়েছিল, ওইখান থেকে আমি এই বইটা পাইছিলাম। এই হলো আমার বইয়ের কালেকশনের অবস্থা। আমি আবার একটা কথা বলি, সেটা হইলো আমরা করতে চাই অনেক কিছু, কিন্তু আমার কাছে মনে হয় যে অত তাড়াহুড়া না কইরা একটা মাইন্ডসেট বড় রাখা উচিত, বড় রেখে আস্তে আস্তে কাজ করা উচিত। কারণ আজকে যদি বই নেওয়া ভিডিও শুরুর দিকে একটু গুলায় যাইতেছে, এরকম আবল তাবল উল্টাপাল্টা হবেই। তো এটা আস্তে ধীরে ঠিক হয়েছে, ভিডিও কোনো ব্যাপার না। তো আমার আজকে আমার কাছে যে বইগুলো ছিল, আমি এই বইগুলা মানে যেভাবে পড়ছি, এইভাবে যদি স্কুল কলেজে পড়তাম, মানে পড়াশোনাটা একের হইতো, স্টুডেন্টও খারাপ না। আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত খুবই ভালো বলতে সেরাদের সেরা ছিলাম। এরপরে 6-এ ভর্তি হইয়া গোল্লা ডাব্বা, 7-এ ডাব্বা, 8-এ প্রথম 6 মাস ডাব্বা, পরে যায় পড়াশোনা করছি। 9 10 ডাব্বা, ফকম 5, পড়াশোনা হয় মোটামুটি ভালোই পাস করছি। অঙ্কটা ভালো বুঝতাম, ওইটাই একটু টুকটাক করতাম। আর ইন্টার মনে হয় সারা বছরে কলেজে গেছিলাম 1 2 দিন। কিন্তু এরপরে আমি যেই পড়াশোনাটা করছি, এটা যদি আমি করতাম, আসলে পড়াশোনাটা মূল্য আছে। ফাইনালি শেষ কথা, যারা মনে রাখতে পারেন না পড়াশোনা, তাদের জন্য এই কথা 100% আপনার মনে থাকবে। সেটা হইল যে আপনি একটা জিনিস পড়বেন, ওইটা আপনি ব্রেনে ভিজুয়ালাইজেশন দেখবেন, নিজে নিজে অন্যজনকে বোঝানোর চেষ্টা করবেন,
তাইলে ওইটা আপনার সবসময় মনে থাকবো, আপনি কখনোই ভুলবেন না। এটা শিওর, আপনি এটা কইরা দেখেন। কারণ এটা আমি প্রায় করি, যখন আমার মনে না থাকে, মনে থাকে না এরকম না, আমি বই পড়লে এরকমভাবে পড়ি যে আমি এই লাইনটা পড়ছি, যতক্ষণ পর্যন্ত আমি ওই লাইনটা না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি ওই লাইন ছাড়া পরের লাইনে আমি যাই না। আর বাংলায় কিছু কঠিন শব্দ আছে, ওইগুলার মানে যদি আমি না বুঝি, তখন আমি কি করি, ওইগুলা আমি চ্যাটজিপিটি, জেমিনি আছে, ওদেরকে বলি যে এটার বাংলা মানে কি, এটার অর্থ কি বোঝায়, ওইভাবেই পড়াশোনা করি। পড়াশোনার একটা মূল্য আছে। আমি ইন্টার পাস করছি 2019-এ, অটো পাসের আগে, ঠিক আছে। এরপর আর পড়াশোনা করা হয় নাই। ফ্যামিলির দোষ দিয়ে লাভ নাই, নিজের দোষেই গোল্লা। তবে চেষ্টা আছে, এবার আবার অ্যাডমিশন নিব। পড়াশোনার প্রতি একটা ঝোঁক আছে, শিক্ষার একটা মূল্য আছে। আর শিক্ষা ব্যবস্থা মানুষের দোষ না দিয়ে নিজে শিক্ষিত হও, এটা ভালো। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।